আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, রাতে ঘুমানোর আগে যদি কেউ আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম পড়ে ঘুমাতে যায়, তাহলে ঘুম থেকে উঠেই সে একটি সুসংবাদ পাবে। গায়েবী সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পরিবার সংসারে দেওয়া হবে। অত্যন্ত সহজ ছোট্ট আমলটি আজকের পর থেকেই আমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই পাঠ করে ঘুমাবো। এই নিয়মে বা এই উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। অলিয়া উলিয়ারা এই সময়কে ইবাদত বন্দিগির উত্তম সময় হিসেবে বেছে নিত, কারণ এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও মোরাকাবা করতেন। এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি ও নফল ইবাদতে মশগুল থাকতেন। রহমতের সময়ই হলো রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। যদি সম্ভব হয় তাহলে এই সময়টিতে উঠে আপনারা এই আমলটি করবেন, কারণ এ সময় প্রকৃতি নীরব থাকে, পরিবার পরিজন থাকে ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মেরও তাড়া থাকে না। আর রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে, এ সময় আল্লাহ তাআলা বান্দারটাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। আর সেই সময় যদি আমরা আল্লাহ তাআলার কাছে ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকও শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব্বুল আলামিন প্রতি রাতে যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়ার আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের একটি হাদিস, হাদিস নম্বর ৬৯৮৬। আল্লাহ তাআলা নিজেই ডেকে ডেকে তার বান্দাদেরকে বলেন, এই সময়টিতে যদি আমরা কষ্ট করে উঠে অজু করে ২ রাকাত করে ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এই আমলটি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া ফেরত দিবেন না। আর যদি না পারেন সে সময় ওঠার জন্য, কষ্টকর মনে হয়, তাহলে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে বা এশার নামাজের পরেও এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর এমনই দুটি নাম যদি আপনি পড়ে ঘুমাতে যান, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করবেন। তো প্রিয় দর্শক, আমরা জানি মহান আল্লাহ তাআলার ৯৯টি পবিত্র গুণবাচক নাম আছে, আর আল্লাহ হলো তার জাতি নাম। আর সেটি হলো আল্লাহর জাতি নাম আল্লাহ, এবং এর সাথে আরও একটি আল্লাহর গুণবাচক নাম সংযুক্ত করবেন, তা হলো সামাদুন। সামাদুন নামটি সূরা ইখলাসের মধ্যে আছে, আর সামাদুন অর্থ হলো অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আর বাকি সকলেই আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং সামাদুন নামটি আল্লাহর নামের সাথে মিলিত করে একসঙ্গে পড়বেন, অর্থাৎ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এইভাবে ১০১ বার পাঠ করবেন। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ১৪৮১। দর্শক, আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে তাহাজ্জুদ নামাজের সময়, অর্থাৎ রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত সময়টিতে উঠে আমলটি করার জন্য। আর যদি সম্ভব না হয় তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে, অর্থাৎ এশার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর এই গুণবাচক নামটি আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এভাবে ১০১ বার পাঠ করবেন। মনে রাখবেন, আল্লাহর গুণবাচক নামটি পাঠ করার আগে এবং পরে ১১ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যদি দুরূদ শরীফ কেউ না পারেন তাহলে ছোট্ট এই দুরূদটি পড়ে নেবেন। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি পড়ে নেবেন। ইনশাআল্লাহ আপনারা রাতে এভাবে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করবেন। আমলটি করার পরে আল্লাহ তাআলার কাছে আপনারা মুনাজাতের মাধ্যমে আপনার চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব দ্রুত এর ফলাফল দান করবেন। তাহলে আজ থেকে নিয়তটি করে ফেলুন যে আজকের মধ্যে আপনি এই আমলটি করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার পবিত্র গুণবাচক নাম সহিষ্ণুভাবে পাঠ করে আমল করার তৌফিক দান করুন। আমিন।